রংপুরে তিস্তা নদীসহ বিভিন্ন নদ নদীর পানি ওঠানামার মধ্যেও কাটেনি নিম্নাঞ্চল ও চরাঞ্চলের দুর্ভোগ। কাউনিয়ায় তিস্তার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনও পানিবন্দী কয়েকশো পরিবার। নদীতে পানি হ্রাস বৃদ্ধির এই অনিশ্চয়তায় তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। পানি কিছুটা কমলেও বিস্তীর্ণ বসতবাড়ি ও ফসলি জমিতে জলাবদ্ধতা রয়ে গেছে। ডুবে গেছে আমন ধানের বীজতলা ও চারা, যা নতুন করে তৈরির খবরে উৎপাদন খরচ ও ক্ষতির আশঙ্কায় ফেলেছে কৃষকদের। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে তারা প্রায় 6 বার বন্যার মুখোমুখি হয়েছেন। চরম দুর্ভোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি সহায়তা ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা দাবি জানিয়েছেন। নদী ভাঙাতে খুব দুঃখিত আছিলাম, অনেক কষ্ট করছি। 12-14 বার বাড়ি ভাঙিয়ে নদী খুঁড়ি যাই, আমরা খুঁড়ি দাও, নদী খুঁড়িয়ে ভরপুর করে বাঁধি দাও, দিলে আমার জমি হয়ে যাবে কলিমিলি খার পামো চড়িয়ে। আমার অনেক বেসন বন্যায় বৃষ্টিতে ডুবে গেছে এবং আমি আবার বেসন ফেলানোর জন্য ধান নিয়ে যাচ্ছি, কাঁচলায় বেসন ফেলাবো। আমরা তো ধান এখানে বুনতেছি ভাই, অনেকই মানুষ, অনেক আমরা লেবার, দেখা যায় 400-500 টাকা রোজে আমরা কাজ করতেছি। যদিও পানি বৃদ্ধি হয়, বেশি পানি হয়, এগুলো ফসলের কোনো গ্যারান্টি নেই। ভারত থেকে পানি যদি বেশি ছাড়ে তাহলে হয়তো বা আমাদের ফসলের কোনো গ্যারান্টি নেই। আর যে নদী ভাঙতেছে যেভাবে, বলা যায় না আমরা ফসল ঘরে নিতে পারবো কিনা, উপরে আল্লাহ মালিক তাই জানে।